বছর আগে যেই মানুষটাকে চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছে, সেই প্রিয় মুখটিকে ভার্সিটির নিউ প্রফেসর হিসেবে দেখে থমকে যায় খুশবু। দু চোখ ঝাপসা হয়ে আসছে। অসহনীয় এক যন্ত্রণা দাঁড়িয়ে থাকা যেন কষ্টকর। তার সাথে পুরনো কিছু মনোমুগ্ধকর স্মৃতির সাথে সেই হৃদয় বিতরক মুহূর্তের ঝাপসা স্মৃতি চোখের সামনে আসতেই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। Hello everyone, let's me introduce your new professor Aid Khan, Department of English. গম্ভীর সেই একই রকম কণ্ঠস্বর শুনে থমকে যায় খুশবু। কিন্তু নামটা ওর কানে বারবার বাজতে থাকে। নিজেকে কেমন ছন্নছাড়া অগোছালো লাগছে। মানুষটার মুখের দিকে তাকিয়ে কোনো রকম আর নিজেকে সামলাতে না পেরে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে এক ছুট্টে ক্লাসরুম থেকে পরিত্যাগ করে খুশবু। ফার্স্ট ডে ভার্সিটিতে নিউ টিচার হিসেবে সেলফ ইন্ট্রোডিউস দেওয়ার সময় এভাবে একজন স্টুডেন্টকে বের হয়ে যেতে দেখে ইনসাল্টেড ফিল করে প্রফেসর আইদ খান স্যার। মুহূর্তের মাঝেই চোখ মুখের রং পাল্টে যায়। নিজেকে কোনো রকম কন্ট্রোল করে সবার সামনে টুকটাক আলাপ পরিচিতার মাঝে লেকচার শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। বাসায় আসতেই লিভিং রুমে কয়েকজন মানুষের আনাগোনা দেখে অসহ্য যন্ত্রণা লাগে খুশবুর। তাই কোনো মতে কাউকে না দেখার ভান করে নিজের রুমে আসতে নিলেই খুশবুর মামাতো ভাবি রিমি একটা ব্যাগ হাতে করে এসে বলে, কি ব্যাপার রায়বাঘিনী ননদিনী, দেখেও যে দেখছো না, এখনই এই অবস্থা, আর বিয়ের পর তো চিনতেই পারবে না। রিমি ভাবির দুষ্টুমির স্বরে বলা কথা শুনে খুশবু জোরপূর্বক হেসে বলে, মাথায় ব্যথা করছে ভাবি, ভার্সিটি থেকে আসছি, বুঝতেই তো পারছো। তোমরা কখন আসছো, আর বিয়ের কথাই বা আসছে কেন? লাস্ট কথা শুনে রিমি ভাবি হো হো করে হেসে ওঠে। খুশবুর কাছে সব কিছুই কেমন যেন বিষাদ লাগতেছে। তাও মুখে জোরপূর্বক হাসি টেনে ভাবির হাসার কারণ বোঝার চেষ্টা করছে। এর মাঝে রিমি ভাবি হাসি থামিয়ে হাতের ব্যাগ থেকে একটা লাল টুকটুকে কাতান শাড়ি বের করে বেডের উপর রেখে শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট আর গোল্ডেন ব্লাউজ খুশবুর হাতে জোর করে ধরিয়ে দিয়ে ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠেলে ওয়াশরুমে পাঠায়। এদিকে খুশবু ওয়াশরুমে এসেই শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে বসে এতক্ষণের ধরে রাখা কান্না হু হু করে জোরে কেঁদে ওঠে। ও এতটাও বাচ্চা না, কয়েকদিন পর অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল দিবে, আর সে এসব বুঝতে পারবে না। কয়েকদিন ধরে খেয়াল করেছে বাসায় ওর অগোচরে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে ওর বাবা মায়ের মধ্যে। আর আজকে এখন আবার রিমি ভাবির কাজে খুশবুর অজানা ভয়ে বুকটা কেঁপে ওঠে। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পরে রিমি ভাবি পরপর কয়েকবার দরজা ধাক্কালে খুশবু তাড়াতাড়ি শাওয়ার শেষ করে ব্লাউজ পেটিকোট পরে গায়ের উপরে টাওয়াল দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ওকে আসতে দেখেই রিমি ভাবি ওর দিকে শাড়ি নিয়ে গিয়ে নিজে হাতে পরাতে শুরু করে। শাড়ি পরাতে পরাতেই হুট করে রিমির কিছু একটা মনে হতেই খুশবুর দিকে তাকিয়ে ওকে কেমন পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে, খুশবু, তুমি তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে শাড়ি পরাচ্ছে কেন, আর আমরা সকলেই বা এখানে আসছি কেন? বলার হলে তো তোমরা আগেই বলতে। এখন আর শোনার ইচ্ছাও নেই, কারণ আমার ইচ্ছার উপরে তো আর কিছু থেমে থাকবে না। খুশবু ফিচেল হেসে কথাটা বললে বাইরে থেকে রিমির ফুপু শাশুড়ি মানে খুশবুর মা রমেশা বেগম তাড়া দিলে রিমি আর কথা না বাড়িয়ে খুশবুকে নিজের মতো করে তৈরি করে খুশবুর মাথায় শাড়ির আঁচলটা টেনে দিয়ে লিভিং রুমের দিকে আগায়। রিমি কানে কানে সবার উদ্দেশ্যে সালাম দিতে বললে খুশবু কারো দিকে না তাকিয়ে আস্তে করে সবার উদ্দেশ্যে সালাম দেয়। সোফায় বসা পাত্রপক্ষের 3 জন পুরুষ আর 2 জন মহিলার ভিতরে সবাই এতক্ষণ উৎসুক হয়ে খুশবুর দিকে তাকিয়ে থাকলেও একজন ব্যক্তি এখন পর্যন্ত মাথা তুলে তাকায়নি। এমনকি খুশবুর সালাম দেওয়ার পরও রিমি খুশবুকে সামনের সোফায় বসিয়ে নিজেও পাশে বসে, কারণ খুশবু ওর হাতটা শক্ত করে
আঁকড়ে ধরে আছে। পাত্র পক্ষের সাথে খুশবুর বাবা মার আর মামাতো ভাইও আছে। বিয়েটা মূলত খুশবুর মামাই আনছে। খুশবুর মামা আর ছেলের বাবার বন্ধুত্বের সূত্র ধরে পাত্রপক্ষের পক্ষ থেকে পাত্রের মা বললেন, তোমার নাম কি মা? জান্নাতি খুশবু। কয় ভাই বোন তোমরা? জি, 2 ভাই বোন। ভাইয়া বড়? জি। ভাইয়াকে তো কোথাও দেখছি না। ভদ্রমহিলা এতগুলো প্রশ্ন শুনে খুশবুর মাথাটা হালকা উঁচু করে ওনার দিকে একবার তাকিয়ে আবার মাথাটা নিচু করে নেয়। এদিকে ওনার লাস্ট প্রশ্ন শুনে খুশবুর বাবা খোরশেদ তালুকদার বলেন, ছেলে বাইরে আছে, কিছুক্ষণের মাঝে চলে আসবে। ঠিক তখনই খুশবুর ভাই ওখানে প্রবেশ করে। ওখানে এসে মানুষ আসার কারণ বুঝতে পেরে তার মেজাজ খারাপ হয়ে যায়। তারপরও ভদ্রতার সুযোগ সবার উদ্দেশ্যে সালাম দেয়। হঠাৎ একটা পুরুষালী গলায় সালাম শুনে এবার সবার সাথে পাত্র নিজেও এদিকে তাকায়। দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্বস্তিতে পড়ে যায়। ভার্সিটির একই ডিপার্টমেন্টের নিউ প্রফেসর হিসেবে আজকে যার সাথে আলাপ পরিচয় হলো, তাকে নিজের বোনের পাত্রের জায়গা দেখে দুজনে একটু বিব্রত বোধ করে। খুশবুর ভাই রিদান তালুকদার নিজেও ওই ভার্সিটির প্রফেসর। খুশবু এতক্ষণ পর ভাইয়ের কণ্ঠস্বর শুনে চোখ তুলে পাত্রের জায়গায় নিউ ডিপার্টমেন্টের নিউ প্রফেসর আইদ খানকে দেখে থমকে যায়। মুহূর্তের মাঝে চোখ ছলছল করে ওঠে। আইদও একটু বিব্রত বোধ করে। রিদানের থেকে চোখ ফিরিয়ে নিয়ে সামনে তাকাতেই খুশবুর সাথে চোখাচোখি হয়ে যায়। ওর চট করেই মনে হয় এটা ওই মেয়ে না যে ওর ক্লাস থেকে বের হয়ে গেছিল, আর ও ব্যাপারটাই ইনসাল্ট ফিল করেছিল। আর এখন কিনা ওই মেয়েরই ওর সামনে পাত্রীর জায়গায় বসে আছে। তার মানে এর জন্যই কি মেয়েটা তখন তাড়াহুড়ো করে বের হয়ে আসছিল? ও নো, শেষ পর্যন্ত বাবা মা আমার জন্য নিজের স্টুডেন্টকে সিলেক্ট করলো। আইদ খান এসব ভাবনায় ব্যস্ত, আর খুশবু আইদ খানকে নিজের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে অজান্তেই ওর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। খুশবুকে এভাবে কান্না করতে দেখে আইদ সাথে সাথেই ওর থেকে চোখ ফিরিয়ে নিয়ে মনে মনে ভাবে, মেয়েটা কি বিয়েতে রাজি না? বড়দের সবার আলোচনার মাধ্যমে খুশবু জানতে পারে আজকে বিয়েটা পড়িয়ে রাখবে। কথাটা কর্ণপাত হতে খুশবু চমকে ওর ভাইয়ের দিকে তাকায়। বোনের কাতর দৃষ্টি দেখে রিদানেরও ওর বাবার উপর রাগ হয়ে যায়। শুধু মানুষজনের সামনে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না জন্য রিয়াদ দাঁতে দাঁত চেপে বসে থাকে। রিমিকে ইশারা করলে রিমি খুশবুকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে রিদান ওর বাবাকে সাইডে ডেকে বলে, বাবা এসব আর মানে কি? চেনা নেই জানা নেই, হুট করে এমন বিয়ে। আর সবচেয়ে বড় কথা, আইদ খান আমার কলিগ টিচার আর খুশবুর ইউনিভার্সিটির প্রফেসর, আর সেখানে ওদের দুজনের বিয়ে কিভাবে সম্ভব? আর তোমাকে আমি আগেই বলেছি, এত আগে খুশবুর বিয়ের পক্ষে আমি না, অন্তত ওর অনার্সটা তো শেষ হোক। শোনো রিদান, আই তোমাদের ইউনিভার্সিটিতে আজকেই জয়েন করেছে। তার আগে থেকে তোমার মামার সাথে আইদের বাবার বিয়ের ব্যাপারে সব কথা হয়েছিল। ছেলেটা দেখতে শুনতে বা তার কেরিয়ার বলো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, কোনো দিক থেকে তোমার খারাপ মনে হচ্ছে? তারপরেও আমার মনে হয় তাড়াহুড়ো করে বিয়ের ডিসিশন না নেওয়াই ভালো। আর খুশবুর মতামত তো জানতে হবে। নিজের ভালোটা তো নিজেই করতে গিয়ে দেখেছো, তার পরিণতি অন্তত আমার মেয়েটার ভালোটা আমাকেই করতে দাও। বাবা হয়ে মেয়েকে নিশ্চয় কোনো উপাত্রে দান করব না। বাবার কথার প্রতি উত্তরে রিদান আর কিছুই বলতে পারে না। রিদানের এখনই বোনের বিয়ের ব্যাপারে মত ছিল না, এর জন্য বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছিল। তাই ও এই বিয়ে সম্পর্কে আগে থেকে কিছুই জানতো না। কিছুক্ষণ আগে খুশবু আর আইদের বিয়েটা সম্পূর্ণ হয়। কবুল বলার সময় খুশবুর গলাটা কেঁপে কেঁপে উঠতেছিল, দম বন্ধ হয়ে আসছিল। ভাই এসে কাঁধে ভরসার হাত দিলে খুশবু চোখ বন্ধ করে কবুল বলে দেয়। আর এতক্ষণ বিয়ের সব কার্য সম্পূর্ণ হলেও আইদের বারের জন্য খুশবুর দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। শুধু গম্ভীর স্বরে কবুল বলে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয়।
আজ প্রায় এক সপ্তাহ পর ক্লাসে এসে আইদের সাথে দেখা হয় খুশবুর। আইদকে ক্লাসে ঢুকতে দেখে খুশবু ওর থেকে চোখটা নামিয়ে নেয়। মানুষটিকে দেখে খুশবুর মন ঘৃণায় জর্জরিত হয়ে ওঠে। এই মুখটা ওর অনেক প্রিয়, কিন্তু এই সামনের ব্যক্তিটা বিয়ের প্রথম রাতেই ওর কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে ওঠে। একটা মানুষ এতটা বিকৃত মস্তিষ্কের হলে বিয়ের প্রথম রাতে একটা অজানা মেয়ের উপর অধিকার ফলায়। মেয়েটার এত মত আছে কি না জানার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করেনি। আইদ এক টানা 1.5 ঘন্টা লেকচার দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে চলে যায়। এর মাঝে একবারও খুশবুর দিকে তাকানোর প্রয়োজনটুকু মনে করেনি। খুশবু ভেবে পায় না একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে বিয়ের প্রথম রাতেই বিনা শব্দ ব্যয়ে স্বামীর অধিকার ফলিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এর জন্য মানুষ বলে শুধু শিক্ষিত হলেই কেউ প্রকৃত শিক্ষিত হয়ে ওঠে না। আর এদিকে আইদ চলে যেতে খুশবুর বেস্ট ফ্রেন্ড বন্যা খুশবুকে অন্যমনস্ক দেখে পাশ থেকে ধাক্কা মেরে বলে, কিরে খুশবু, কোথায় হারালি? আর পুরো এক সপ্তাহ ক্লাস ব্ল্যাঙ্ক দিলি কেন? তুই তো এমনি এমনি ক্লাস মিস দেওয়ার মেয়ে না। না মানে ওই আর কি, শরীরটা ভালো ছিল না। খুশবু কথার মাঝে খুশবুর ভাই রিদান ক্লাসে প্রবেশ করলে সবাই উঠে দাঁড়ায়। বন্যা রিদানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। খুশবুর কাছে এটা নতুন কিছু নয়। অন্য দিন নিজের বেস্টির কাণ্ডে খুশবু ওর আড়ালে মুখ টিপে হাসলেও আজকে আর এসব দেখেও ওর হাসি পায় না। বেচারি ওর ভাইয়ের উপর যে বড়সড় ক্রাশ খেয়ে আছে তা বুঝতে খুশবুর আর বাকি নেই। খুশবুর মাঝে মধ্যে মনে ওর ভাই বন্যা শুধু সাময়িক ক্রাশই না, বন্যা সত্যি ওর ভাইকে নিয়ে কিছু ফিল করে, কিন্তু নিজের ভাইয়ের অতীত ভেবে বন্যা আর এই নিয়ে কিছু ভাবতে চায় না। ভাই আসবো? ভার্সিটি থেকে বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে মাত্রই বেডের উপর আশ্রয় হয়ে বসে আইদ, আর ঠিক তখনই দরজার কাছে নিজের বড় বোন আইদা কফি হাতে নিয়ে উক্ত কথাটা বলে। বোনকে দেখে আইদ ঠিকভাবে উঠে বসে বলে, আমার রুমে আসতে নিশ্চয়ই আমার কোনো পারমিশন লাগবে না আপা? আগে থেকে অভ্যাস করে নিচ্ছি ভাই। 2 দিন পর যখন তোর বউ আসবে তখন তো হুঠাৎ রুমে এভাবে ঢুকতে পারবো না। তোরা তো প্রাইভেট টাইমও স্পেন্ড করতে পারিস। আইদের দিকে কফিটা বাড়িয়ে দিয়ে পাশে বসে উক্ত কথাটা বললে আইদ বড় বোনের মুখে এমন কথা শুনে একটু অস্বস্তি বোধ করে। ভাইয়ের অস্বস্তি বুঝতে পেরে আদিবা মুখ টিপে হাসতে থাকে। বোনকে এভাবে হাসতে দেখে আইদ ওখান থেকে উঠে যেতে লাগলে আদিবা হাত ধরে বসিয়ে দিয়ে বলে, আইদ, তোর সাথে কথা আছে। বলো। দেখ ভাই, খুশবু তোর ওয়াইফ, তোর বিয়ে করাবো। হাজবেন্ড হিসেবে ওর সব দায়িত্ব তোর। তুই তোর দায়িত্ব এড়িয়ে যেতে পারিস না। আর কিছু? হেয়ারি করিস কেন? আমি সিরিয়াসলি বলছি, ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর, ভালোবাসার চেষ্টা কর। ভালোবাসা এতই সহজ আপা? তোমাদের কথা মতো আমিও মানিয়ে নিতেই চেয়েছিলাম, কিন্তু বিয়ের প্রথম রাতেই ঘনিষ্ঠ মুহূর্তে যে বারবার অন্য পুরুষের নাম নেই, যার মনে অন্য কেউ তার সাথে কিভাবে মানিয়ে নেব বলো, তাও এমন একটা নাম 12 কয়েক উচ্চারণ করছে যা আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিছে। ভাই, এত কি ভাবছিস? কিছু না আপা, ভীষণ টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিব। আচ্ছা ভাই, তুই রেস্ট নে। বলেই আদিবা রুম থেকে বের হয়ে যায়। আদিবা চলে যেতেই আইদ এর বিয়ের দিনকের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মনে হয়। বিয়ের কিছুক্ষণ আগে নিজের দুলাভাইয়ের মুখ থেকে আরেকটা চরম সত্যির মুখোমুখি হয় আইদ, যখন আর ওই বিয়েটা ভাঙা ওর পক্ষে সম্ভব ছিল না, যার সমস্ত রাগ গিয়ে পড়ে খুশবুর উপর। তাই তো বিয়ের প্রথম রাতেই অমন একটা নিম্ন কাজ করে ফেলে। এদিকে খুশবু রুমের ব্যালকনিতে বসে একটা বই পড়ছিল। সে সময় ওর ফোনটা ভাইব্রেট করে উঠলে খুশবু ফোনটা হাতে নিয়ে দেখে ওর ননদ আদিবার ফোন। ননদ আর শাশুড়ি মাঝে মধ্যে কল দিয়ে খোঁজ খবর নেয়। দুজনেই অনেক মিশুক, কিন্তু শাশুড়ি কিছুটা অসুস্থ। খুশবু ফোনটা রিসিভ করে সালাম দিলে আদিবা সালামের প্রতিউত্তর করে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি,
কি করছিলে? তেমন কিছু না আপু, এই বসেছিলাম আর কি। নিধি কেমন আছে? আদিবার 4 বছরের পিচ্চি মেয়ে নিধি। সে তো খুব আনন্দে আছে। মামুনিকে তার খুব পছন্দ হয়েছে, এমনকি বায়নাও ধরেছে মামুনিকে দেখতে যাবে বলে। অনেক কিউট বাচ্চাটা, নিয়ে আসেন না। আচ্ছা দেখি। বলে আর টুকটাক কথা বলে আদিবা ফোন রেখে দেয়। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে বন্যা বসে আছে। ও মূলত খুশবুর জন্য ওয়েট করছে। খুশবু এখনো আসেনি। কিছুটা দূরে রিদানকে আসতে দেখে বন্যার চোখ মুখ চিকচিক করে ওঠে। ও আস্তে ধীরে সেদিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গম্ভীর স্বরে সালামের প্রতি উত্তর করে রিদান ওখান থেকে চলে যায়। এদিকে ওর যাওয়ার পানে চেয়ে বন্যার মুখটা অমাবস্যার ন্যায় অন্ধকার ধারণ করে। খুশবু কিছুটা দূর থেকে বন্যাকে লক্ষ্য করে আর ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে বন্যার কাছে এগিয়ে এসে বলে, কবে থেকে? মানে? একদম ঢং করবি না। আমি কি বলছি ঠিকই বুঝতে পারছিস, তাই সরাসরি উত্তর দে। জানি না দোস্ত, কিভাবে ওনার প্রতি এতটা দুর্বল হয়ে গেলাম আমি নিজেও জানি না। আর সে তো পাত্তাই দেয় না। কারোর বিষয় না জেনে তার প্রতি তোর এতটা উইক হওয়া মোটেও ঠিক হয়নি। কি বলছিস, ক্লিয়ার করে বল। এখন সময় নেই, পরে বলবো। ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শেষে খুশবু ভাইয়ের অফিস রুমের দিকে আগায়। ভাইয়ার আর ক্লাস না থাকলেও একসাথে বাসা চলে যাবে। বন্যা কিছুক্ষণ আগে চলে গেছে আর খুশবুও পার্স আনতে ভুলে গেছে। রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা ওর কাছে নেই, তাই ভাইয়ের সাথে যাওয়ার চিন্তা করে। আর ভাইয়ের কাজ থাকলে টাকা নিয়েও একাই চলে যাবে। সকালে ভাইয়ের সাথেই আসে, কিন্তু যাওয়ার সময় খুব একটা একসাথে যাওয়া হয়ে ওঠে না। রিদানের এই ভার্সিটিতে জয়েন করা 1 বছর হলেও হাতে গোনা কয়েকজন টিচার ছাড়া তেমন কেউ জানে না খুশবু ওর বোন। তার মধ্যে বন্যাও একজন। খুশবু অফিস রুমের সামনে এসে কাচের দরজা দিয়ে ভিতরেটা উকি ঝুঁকে দিয়ে পেছন ঘুরে আইদকে দেখে চমকে যায়। আইদ ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্টের সাথে ইন করে পরা, আর প্যান্টের পকেটে এক হাত আর এক হাতে ফোন ধরে রেখে ওর দিকে তাকিয়ে আছে। আজকে আইদ এর ক্লাস ছিল না, এর জন্য খুশবুর সাথে ওর দেখা হয়নি। খুশবু আইদকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে ঘুরে দরজাটা টেনে বলে, মে আই কামিং স্যার? রিদান নিজ ডেস্কে বসে ফোন কল করতেছিল। বোনের কণ্ঠস্বর কানে যেতেই ফোন থেকে চোখ সরিয়ে বোনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কামিং। উফ ভাইয়া, তুমি যে মিষ্টি করে একটা হাসি দিলে না, তোমার বেস্টি দেখলে নির্ঘাত ছোটখাটো অ্যাটাক করতো। বেচারা তোমার প্রেমে। ভাইয়ের রাগের দৃষ্টি দেখে খুশবু মুখ ভার করে ওখানেই থেমে যায়। বোনকে মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে দেখে রিদান বলে, ক্লাস শেষ, বাসায় যাবে? হুম। রিদান নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বেজে 30 মিনিট। 1:30টার সময় ওর আর একটা ক্লাস আছে। 1:30টার সময় আমার একটা ক্লাস আছে খুশবু। 10 মিনিটে তো তোকে পৌঁছে দিয়ে আস্তে আস্তে ক্লাসটা শেষ হয়ে যাবে। একটু ওয়েট কর, আমি উবার ডেকে দিচ্ছি। তার প্রয়োজন নেই রিদান স্যার, আমি পৌঁছে দিচ্ছি। আমার আজকাল কোনো ক্লাস নেই। পেছন থেকে আইদ কথাটা বললে খুশবু চমকে ওর দিকে তাকায়। আর রিদান ও মনে করে একসাথে টাইম স্পেন্ড করলে ওরাও আস্তে আস্তে স্বাভাবিক হবে, তাই মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে ওখান থেকে চলে যায়। আইদ খুশবুকে আসতে বলে দরজা পর্যন্ত গিয়ে খুশবুকে আসতে না দেখে ওকে স্ট্যাচু হয়ে আগের মতোই দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, আসো। খুশবু চমকে ওঠে। আইদের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলে আইদ একটু তেজি স্বরে বলে, হে স্টুপিড গার্ল, শুনতে পাওনি? আসতে বলেছি আমি। ধমক খেয়ে খুশবু সুরসুর করে আইদের পেছনে হাঁটা শুরু করে। পার্কিং প্লটে এসে আশেপাশে একটু তাকিয়ে আইদ কিছু বলার আগেই গাড়িতে উঠে বসে। বাবা, নেকি নায়িকার মতো আর আমাকে ড্রাইভার ভেবে তাও পেছনে বসতে চায়নি।
আইদ মনে মনে ভেবে গাড়ি স্টার্ট দিয়ে খুশবুর দিকে না তাকিয়েই বলে, সিট বেল্ট বেঁধে নাও। খুশবু সিট বেল্ট লাগাতে লাগাতে আইদ ড্রাইভ করতে করতে বলে, নিদ তোমার সাথে দেখা করার জন্য বায়না করছে। এই কথার প্রতি উত্তরে খুশবু কি বলবে কিছু ভেবে না পেয়ে চুপচাপ বসে থাকে। আইদ খুশবুর থেকে কোনো জবাব না পেয়ে আর চোখে একবার ওকে দেখে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। খুশবুর বাসা থেকে ভার্সিটির দূরত্ব খুব একটা না, 20 মিনিটের মতো সময় লাগে। রাস্তায় জ্যাম পড়লে কখনো কখনো আধা ঘন্টা লেগে যায়। রাস্তায় জ্যাম না থাকায় 20 মিনিটের মাঝেই ওরা পৌঁছে যায়। খুশবুরে বিল্ডিংয়ের সামনে আইদ গাড়ি থামায়। 12 তলা বিল্ডিংয়ের 9 তলায় খুশবুদের ফ্ল্যাট। খুশবু আইদের দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে চলে যেতে গিয়ে আবারও কি মনে করে ফিরে এসে মাটির দিকে চোখ করে ওড়নার কোনা ধরে উসখুস করতে থাকে। আইদ ওকে এমন করতে দেখে বলে,